আচ্ছা, সবাই আবার একটু জয়েন হন। আচ্ছা, আমাদের কিন্তু মিক্সচারটা রেডি। এখন আমরা তেল দিয়ে কিন্তু বেশি সময় বিট করব না, ঠিক আছে? আমরা তেল দিয়ে বিট করা উঠায় ফেলবো। আমি গুঁড়া জিনিসগুলো সব রেডি করছি। ওকে, আচ্ছা, আমি এখন বিটার মেশিন অন করে দিব। এখন আমি তেলটা দিব। আমাদের 1 টেবিল চামচ তেল আমরা ওইখানে ব্যবহার করছিলাম। এখানে বাকি যে তেলটুকু আছে এটা এখানে দিয়ে দিচ্ছি। তেলটা যদি আমাদের ভালোভাবে মিক্সড হয়ে যায়, দেন আমরা এটা বিটারটা বন্ধ করে দিব। একটু দুষ্টুমি করো না। আচ্ছা, আমাদেরকে এটাও হয়ে গেছে। আরেকবার শুধু একটু মিক্স করবো।
কমপ্লিট। হ্যাঁ, আর লাগবে না। তুমি আবার ওই রুমে ফেলছে আসছো? ওকে, আমাদের বিটার মেশিনের কাজ শেষ। আচ্ছা, এটা আপনাদেরকে দেখাই। দেখেন, এটা দেখেন, একদম হালকা, একদম হালকা। আব্বু একটু জিজ্ঞেস করতো। আচ্ছা, আমি বিটার মেশিনটা সরাই ফেলি। আপনি পারবেন না তো, হ্যাঁ? এটা আমাদের ক্রিমটা একদম কমপ্লিট। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? আপু, বিটারের কাজগুলা হাতে করলে না, হাতে অনেক সময় লাগে এবং হাত ব্যথা হয়ে যায়। হ্যাঁ, কারণ এটা একদম ক্রিম করতে হবে। তা আপনি ইয়া দিয়ে করবেন আপু, হ্যান্ড উইচ দিয়ে করবেন। ওই যে সরি, হ্যান্ড উইচ না, আমরা যে বিটার আমরা যে আমাদের যে বিটার মেশিন আছে না, আমরা যে কেক করি যে বিটার মেশিন, সেটা দিয়ে করবেন আপু, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন, এটা আমি এখন গুঁড়া উপকরণটা নিচ্ছি, তারপর দেখেন। আচ্ছা, গুঁড়া উপকরণ এখানে 1 কেজি ময়দা। আচ্ছা, 1 কেজি ময়দা। আর এখানে 1 টেবিল চামচ কালো জিরা আছে, 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি মিক্সড করি, মিক্সড করার পরে যদি মনে হয় তাহলে দিব, না হলে। আর ইয়ার মধ্যে আপনারা জানেন যে নোনতা বিস্কিটের মধ্যে কালি জিরার পরিমাণটা একটু বেশি হয়, তো 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট, ঠিক আছে? আমি পুরোটাই দিয়ে দিলাম। বলো। আচ্ছা, তো এখানে আমরা আরো কিছু জিনিস দিব, সেটা হচ্ছে আবু, এটা নিয়ে আসো তো। এটা হচ্ছে বেকিং পাউডার, ঠিক আছে? আচ্ছা, আমরা ওটাতে 40 গ্রাম বেকিং পাউডার দিয়েছিলাম, এটাতেও 40 গ্রামই দিব, বেশি দিব না, ঠিক আছে? আচ্ছা, 40 গ্রাম এটাতে বেকিং পাউডার দিলাম। আর আপনারা বেকিং পাউডারটা 1 কেজি করে যে প্যাকেট বেকিং পাউডার, ওগুলো নিয়েন, ঠিক আছে? বেকিং পাউডার দিলাম। এখন আমরা এটাতে একটু ভ্যানিলা যে পাউডারটা, সেটা দিয়ে দিলাম, 1 চিমটি দিলাম, ঠিক আছে? 1 চিমটি।
1 চিমটি ভ্যানিলা পাউডার। আর আমরা ঘিটা সামান্য একটু ঘি আমরা ওটাতে একটু দিয়ে নেবো, একটু একটা টেবিল চামচ আনো তো। আচ্ছা, আমাদের এটা দেওয়া শেষ। এক টেবিল চামচ দুধ দিলাম। এগুলো একটু সরাই ফেলতো, এগুলো একটু নিচে, এটা ইয়াতে ঢুকাও, ফ্রিজে ঢুকাও। আচ্ছা, এটাতে আমরা দেওয়া শেষ, এটা আমরা একটু মিক্সড করবো। কালি জিরার পরিমাণটা যদি আপনারা একটু বেশি দিতে চান কোনো সমস্যা নাই। আপু, প্রোডাক্টগুলো যদি পাইকারি নিতে হয় তাহলে আপনারা সবাই যে 6 জন বা 7 জন আছেন যদি বলেন আমি আপনাদেরকে পাইকারি দিতে পারবো, ঠিক আছে। এবং আমি নিজের জন্য যে আনি ওইখান থেকেই আমি সরাসরি আপনাদেরকে পাইকারি দিতে পারবো। আপনার ধরেন 1 কেজি ভ্যানিলা পাউডার, ভ্যানিলা না, 1 কেজি বেকিং পাউডার আপনার 350 টাকা পড়বে। আচ্ছা, এটার মধ্যে দিয়ে দিলাম গুঁড়াটা। এগুলো সব সরা ফেলো, এটা নিয়ে দিল, ওই যে যেতে নিল। আচ্ছা, এটার মধ্যে আমি একটু ঘি দিব সামান্য একটু। হ্যাঁ, এটা তো ভালো, এটা একদম অরিজিনাল গাওয়া ঘি, যার কারণে 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। আপু, ঘিটা সুন্দর মুখে রাখতাম। এই যে এখন নিচ থেকে দেখেন, এই যে নিচ থেকে উপরের দিকে উঠাবো। হ্যাঁ, নিচ থেকে উঠাবো, কোনো প্রেশার দিব না, কোনো প্রেশার দিব না, ঠিক আছে। জাস্ট মিক্সড করব, জাস্ট মিক্সড করব, জাস্ট মিক্সড করব, কোনো প্রেশার দিব না। জাস্ট নিচের থেকে উপরের দিকে উঠাবো, নিচের দিকে উপরের দিকে উঠাবো। এখন দেখেন আমার কিন্তু তেল লাগবে, 50 গ্রাম তেল এখানে লাগবে, কারণ এটা মিশে নাই। 50 গ্রাম তেল আমার এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, আমাদের এখানে 50 গ্রাম, আমি 30 গ্রাম নিয়েছি, যদি লাগে আরও 20 গ্রাম দিব। এটা হচ্ছে নিজের উপরে, এই যে গরম আসবে, গরম আসলে 100 গ্রামের বেশি লাগবে না। আমি 30 গ্রাম নিয়েছি, যদি দেখে আরেকটু লাগে তাহলে একটু দিব, মানে পুরোপুরি 50 গ্রাম লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি বলে দিচ্ছি কত গ্রাম লাগবে। আচ্ছা, আমাদের আর একটু লাগবে, 20 গ্রাম লেগে যাবে, পুরো 50 গ্রাম। আচ্ছা, আমাদের পুরা 50 গ্রাম তেল লাগছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা দেখছেন কেমন মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা একটা ডলা দিলে একদম ক্লিন হয়ে যাবে।
রাফিদ একটু আসো তো, রাফিদ একটু আসো। পরবর্তী দিকে নিচ্ছি, এটা উঠাও, এটা উপর দিকে উঠাও, এটা উপর দিকে উঠাও, সোজা করো, সোজা করো। একটু নিচু করো, আর একটু নিচু করো, নিচু নিচু করো, নিচু করো। আমার দিকে না, না 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 লাইফ শেষ। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? সরো, এটা তো সর, ইয়ে কাঁপতেছে, ক্যামেরা কাঁপতেছে, সরো। আচ্ছা, আমাদের একদম ক্লিন হয়ে যাবে আশপাশ একদম সব। এটা যখন আমরা ডলা দিব, এটা আমরা যখন পরিষ্কার করবো তখন একদম ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? আমাদের হাত সব ক্লিন হয়ে যাবে একদম। আচ্ছা, লাইভ করতেছি এর জন্য একটু সময় লাগতেছে আমার, কিন্তু যদি লাইভ না করতাম তাহলে এত সময় লাগতো না, দেখা যায় তাড়াতাড়ি করে বের করে ফেলতাম। কিন্তু এখন লাইভে দেখা যায় কোনটা ভুল হয়, কোনটা কি হয়। ওকে, এই যে এই, ঠিক আছে, এই রাফিদ একটু দিয়ে আসো। ওই যে মুখাটা আছে না, মুখাটার ময়দা দেয় একটু। হুম, ময়দা নিচে থেকে যাবে। হাতটা ক্লিন করে নিব এখন। ক্লিন করে একটু সারফেসে একটু ময়দা দিব, ময়দা দিয়ে তারপর এটাকে আবার ডলা দিব, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আরো দাও, আরো দাও, আরো দাও। আমরা সবসময় হাতটা যতটা ক্লিন করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি এই টেবিলটা বানাই নিছি কাঠের, হ্যাঁ কাঠের বানাই নিছি এই কাজ করার জন্য। তো কারণ আমার স্টিলের টেবিলটা বানাতে একটু খরচ বেশি মনে হচ্ছে, 20-25 হাজার টাকা লাগবে। তো আমি তো আসলে ওইভাবে এখন অ্যাফোর্ড করতে পারতেছিলাম না। তো এই টেবিলটা আমি 2000 টাকা দিয়ে বানাই নিছি কাঠের, একদম মেরুন কি বলে এটা, মেহগনি কাঠের বানাই নিছি। এটা এখন দিয়ে আমি কাজ করতেছি।
আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কাজ করে আসছি এটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আমরা অনেক জোরে যে ডলা দিব তা কিন্তু না, কিন্তু ডলা দিব। হ্যাঁ, এই যে দেখেন, এই জাস্ট ওকে, এই, ঠিক আছে। দেখেন আমার হাতটা সব পরিষ্কার হয়ে যাচ্ছে। যদি আমাদের ডোটা নরম হয় তাহলে আমরা ময়দা দিয়ে দিয়ে কাজ করবো। যদি ডোটা শক্ত হয় তাহলে কিন্তু এভাবে ময়দা দিবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে অর্ধেক করে নিব। আমার সম্পূর্ণ যা যা দিয়েছিলাম সব এখানে মিক্সড হয়ে গেছে। এখন আমি অর্ধেক করে নিব, কারণ আমার পক্ষে তো 1 কেজি ইয়ে করা সম্ভব নেই। আমি এখন এটাকে রাখলাম, এটাকে এখন মিক্স ইয়ে করে নিব। আর একদম হালকা, অল্প অল্প ময়দা, অল্প অল্প ময়দা। দেখেন মোটামুটি পরিষ্কার, সব পরিষ্কার হয়ে গেছে। দেখেন এটা যদি ডো করি, গোল করি, ফাটবে না, ঠিক আছে? এই যে যদি এভাবে গোল করি তাহলে কিন্তু ফাটবে না, ঠিক আছে? আমরা নোনতা করবো, তো নোনতা এভাবে করবো না, নোনতা আমরা বিছায় করবো, ঠিক আছে? তো আমার এই ডোটা কমপ্লিট। আমি এখন ওই ডোটা মেখে নিব। আমার এই ডোটা কমপ্লিট। এখন এটা নেব। আচ্ছা, আপনারা তেল 120 গ্রাম নেবেন, ঠিক আছে? 120 গ্রামের বেশি তেল নেওয়ার দরকার নাই। আর যখন বেশি গরম পড়বে তখন 100 গ্রাম যথেষ্ট। বুঝতে পারছেন আমার কথা? সবাই ক্লিয়ার? ওকে, ওকে। মোটামুটি হাত কিন্তু ক্লিয়ার হয়ে গেছে।
এখন আমার ডো কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, ডো দেখেন এই যে, ঠিক আছে। আচ্ছা, আমি হাত ক্লিন করে আসবো, ক্লিন করে এসে আমি প্রতিদিন কাজ করি, যখনই কাজ করি আর কি, তখনই সার্ফেসটা সঙ্গে একদম সাবান দিয়ে, মানে ভিম লিকুইড দিয়ে একদম দিয়ে ধুয়ে শুকায় নিই, শুকায় তারপরে ঝরাই, তারপরে আবার পরের দিন কাজ করি। এই টেবিলটা দিয়ে তাই করি আর কি। আসলে ছেলে মানুষের কাজ একটু অন্যরকম, আর আমাদের মেয়ে মানুষের কাজ একটু অন্যরকম, কারণ আমাদের এনার্জিটা ওইভাবে থাকে না, কিন্তু ওনারা দেখা যায় 2-1 বাড়ি দিলেই হয়ে যায়, কিন্তু আমাদের 2-1 বাড়িতে হয় না, আমাদের মোটামুটি একটু বেশি সময় নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আমি বেলুনটা নিয়ে আসি, 4-5 দিয়ে সমান করে নিলাম। হ্যাঁ, উঁচুটাও মোটামুটি 4-5 দিয়ে সমান করে নিচ্ছি। এখন বেলুনটা দিয়ে উপর দিয়ে একটু ফিনিশিং এনে নিব, এই আর কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস, এই বেলুনটা দিয়ে কাজ করার সময় একটু সাবধানে কাজ করতে হবে। সেটা হচ্ছে, এই যে উঠে গেছে, আমরা আসলে পলি দিয়ে কাজ করি না, যারা ইয়েতে কাজ করে তারা উপরে পলি দিয়ে নেয়। হ্যাঁ, পলি দিয়ে নিলে তাহলে আর উঠে না, কিন্তু আমার কাছে পলিটা না একটু ইয়ে লাগে, মানে যে প্রতিদিন এই পলিটা কাজ করতেছি, ওইভাবে ক্লিন করা হয় না। হ্যাঁ, নষ্ট হয়ে মানে
পলিটা আমার কাছে ভালো লাগে না, একটু কষ্ট হয় আমার, কিন্তু তারপরে আমি এভাবে আস্তে আস্তেই করে নিই। হ্যাঁ, আমার একটু সময় লাগে, কারণ আমার এই যে ফিনিশিং আনা এগুলো একটু একটু ইয়ে করি আমি। আর ভাইয়ারা দেখা যায় ফিনিশিংটা ওনাদের অত দরকার হয় না, ওনারা তাড়াতাড়ি কাজ করে ফেলে। ঠিক আছে, যে আমি তো এরকম একটু হাত দিয়ে বেড়ে বেড়ে একটু সমান করে নিচ্ছি, উঠে গেছে এটার আবার একটু ফিনিশিং করতেছি, এই যে 4-5 দিয়ে একটু সমান করে নিতেছি। 4-5 দিয়ে সমান করলে কি হয়, কাটার পরিমাণটা একটু কম যায়। এই যে মোটামুটি দেখেন একদম প্লেন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ওকে, দেখেন একদম সমান হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা কি পরিমাণে, এই যে এটা আঙ্গুলের এই যে দেখছেন একদম সমান, একদম সমান। ঠিক আছে, আচ্ছা অনেকে ওই যে আপুরা আমার যে ডিজাইনটা, হ্যাঁ আপু আজকে একটাই ক্লাস, কারণ 1 কেজি বানাবো তো, 1 কেজি বানাইলে সময় লাগবে ধরেন আপনার, আমার 5 বারে বানাইতে প্রায় যদি আমি 25 মিনিট করে করি তারপর আমার ওই সময় লাগবে। হ্যাঁ, তো আজকের জন্য আচ্ছা মিষ্টি বিস্কিটে যে আমি উপরে ডিজাইনটা করতাম না, সেটা করতাম এই যে চামচ দিয়ে। হ্যাঁ, চামচ দিয়ে ধরেন এইভাবে করতাম। হুম, আচ্ছা আমি কি করতাম, এই যে এভাবে ডিমটা ব্রাশ, মিষ্টি বিস্কিটের কথা বলতেছি, মিষ্টি বিস্কিটের যে বলছিলেন যে আপু আপনার ডিজাইনটা দেখান, সে আমি যে ডিজাইনটা করতাম সেটা কি করতাম, ডিমটা দেওয়ার আগে আমি এভাবে ব্রাশ এভাবে কেটে নিতাম, এভাবে কেটে নিতাম ডিমটা দেওয়ার আগে এভাবে। নোনতা বিস্কিটে আমাদের ডিম যাবে না কিন্তু, ঠিক আছে, তো আমি ডিজাইনটা করে ফেলতেছি, সমস্যা নাই। তো এভাবে নোনতা মিষ্টি বিস্কিটে আমি এভাবে ডিজাইনটা আগে করতাম, আগে করে তারপরে আমি কাটতাম, কেটে ট্রেতে দিয়ে তারপর আমি ডিম ব্রাশ করতাম। ঠিক আছে, আমি ডিম ব্রাশ করি আর কি মিষ্টি বিস্কিটটা। তো নোনতা বিস্কিটটা আমাদের এভাবে ডিজাইন দেবো, একটু ছিদ্র ছিদ্র করে দেবো আর কি। আমরা মেয়ে মানুষ একটু কাজ করি ধীরে ধীরে সুস্থে, কিন্তু ছেলেরা কিন্তু এভাবে করে না, ছেলেরা একদম ধুমধাম কাজ করে চলে যায়। আচ্ছা ঠিক আছে, তো আমি এভাবে একটু চিকন চিকন করে কেটে নিব। হ্যাঁ, আমি কিন্তু ডিজাইন দেখাচ্ছি, কিন্তু যেটা মিষ্টি বিস্কিটে আমি করতাম যেভাবে করতাম সেই ডিজাইনটাই দেখাচ্ছি, একটু চিকন চিকন লম্বা করে করতেছি। আচ্ছা, তো এই যে দেখেন এখন চিকন চিকন করে একটু লম্বা শেপ করে দিব, একটু লম্বা শেপ করে। ঠিক আছে, আব্বু ক্যামেরাটা ইয়ে করতেছে, লড়তেছে। ঠিক আছে,
না এই কালকে পরশুদিন যে বানিয়েছিল মামাটা ওরা মা হ্যাঁ কথা কম বলতে বলছি, যাও দিকে যাও, যাও দিকে যাও। এখন কথা বলবো না, কাজ করতেছি, যাও ট্রেনে লাগে। আচ্ছা এখন এই যে এটা দিয়ে একদম নিচ দিয়ে কি করবো, নিচ দিয়ে মিলাই দিয়ে এই যে আবু একটু ওভেনটা প্রিহিট দিয়ে আসো তো। প্লিজ দিবা 160-এ দেখো তো আছে কিনা। আগে দেখে না 160-এ আছে কিনা, তারপর ওভেনটা প্রিহিট দিয়ে আসো। 160-এ দাও। প্রিহিট দাও। দেশের অবস্থা ভালো না, যখন সুযোগ পাচ্ছি ক্লাসটা নিয়ে নেবো, পরপর নিয়ে নেবো, ঠিক আছে। কালকে আমরা আরেকটা ক্লাস নিয়ে নেবো পুরো। দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা যে খুব ভালো হয়েছে, স্বাধীন হয়েছে তা কিন্তু না। বড় ঝামেলার সমস্যা মনে হয় আরো বাড়বে, জানি না কি হবে, আল্লাহ ভরসা। তো আমরা ক্লাসটা পরপর নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা আমরা ওভেন কিন্তু প্রিহিট দিয়ে আসছি, 160-এ প্রিহিট দিয়ে আসছি। ওকে, আমাদের এই যে কি ব্যাপার, আব্বু লাইট নিয়ে গেল কেন, আব্বু দেখো তো লাইটটা নিয়ে গেল কেন, কমে গেল কেন, এটা বাড়াই তো, লাইটটা বাড়াই তো, সমস্যা। আচ্ছা একটু দাও, হ্যাঁ। আচ্ছা পুরা তাহলে আপনারা বিস্কিটটা দেখতে পারছেন, আমি পরের ডোটা করে তারপরে আমার মোবাইলে চার্জ দিয়েছি, কিন্তু তারপরে কেন জানি মোবাইলটা হচ্ছে, সমস্যা হচ্ছে। তো আমি এখন এটাকে আবার এখন হাতে করে তারপরে শেপ করে ওই শেপই করব, ওই শেপের করেই তারপরে আবার ট্রেতে দিয়ে তারপরে আমি আবার আসতেছি, ঠিক আছে। লাইভে কিছুক্ষণ পরে আবার আসতেছি। একটু ওভেন কিন্তু 160-এ প্রিহিট দিয়েছি 10 মিনিট, ঠিক আছে। তো আমি ওভেনটা তো আপনারা জানেনই, আর দেখাই না। পরে আমি যখন আবার ওভেনে দিব, বের করব, তখন আবার দেখাবো না, ঠিক আছে। আমি আবার 10 মিনিট পরে লাইভে আসতেছি, 10 মিনিট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। 10 মিনিট পরে আবার লাইভে আসতেছি, এটা করে প্রে করে তারপরে আসতেছি। এর মধ্যে আমি একটা 10 মিনিট যদি ওভেনটা প্রিহিট হয়ে যায়, তাহলে আমি একটা ট্রে দিয়ে দিব, ওই ট্রেটা বের করে আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এটাও যে শেপ করলাম সেটাও দেখাবো, ঠিক আছে। কোনো সমস্যা? আচ্ছা আমি যদি এখন এটা মানে করি, কোনো সমস্যা হবে না? এটাও লাইভে করতে হবে?
আমি তাহলে তাহলে পরে আসতেছি, ঠিক আছে আপুরা? 10 মিনিট পরে আসতেছি। ওকে, আসসালামু আলাইকুম। 10 মিনিট পরে দেখা হচ্ছে। আব্বু তোমার হাত দিয়ে দাও, আমার হাতে তো